ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا صدق الله العظيم সবখানি প্রশংসা সেই মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জিরো থেকে হিরো বানিয়েছেন। সেই আল্লাহর প্রশংসা করি আর বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই বিশ্ব নবীর প্রতি দরুদ আর সালাম এবং সবাই ভক্তি ভরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে জানাই আজকে দাসপাড়া জামে মসজিদে উপস্থিত সম্মানিত হাজিরিন, মুসল্লিগণ, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ছোট ভাই, সকলকে শ্রেণীবিন্যাসে আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু হলো, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, উদ্দেশ্য হলো ইবাদতের জন্য, কিন্তু আমরা তো কিছুই ছিলাম না, অথচ ওই আল্লাহ আমাদেরকে কোটিপতি বানিয়েছেন। ওই আল্লাহ আমাদেরকে শানওয়ালা, মানওয়ালা, ইজ্জতওয়ালা, বরকতওয়ালা, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন। তারপরে ওই মহান স্রষ্টার আমরা কিভাবে অস্বীকার করি? আজকে আমি বলবো, আমাদেরকে আল্লাহ বানিয়েছেন, সব কিছু দিয়েছেন, তারপরেও আমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করি? কেমন করে বানালো, কি দিয়ে সৃষ্টি করলো, কি নিয়ামত দিয়ে ধন্য করলো, এবং কিভাবে আমরা তাকে অস্বীকার করলাম, এই বিষয়গুলোকে আমি আপনাদের সম্মুখে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে কথা বলবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আর একবার জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন যদি আমার তৌফিক দান করেন তাহলে আমি বলতে পারবো, অন্যথায় আমার বলার ক্ষমতা নাই। দোয়া করি আল্লাহ রাব্বুল আমিন যেন আমাকে বলার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, এই কোরআন আল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ক্ষেত্রে নাম নির্ধারণ করেছেন সূরার। যেমন আল্লাহ সূরা নাস দিয়েছেন, নাস মানে মানুষ। এই মানুষের আবার দুটো কোয়ালিটি আছে, একটা পুরুষ, একটা মহিলা। এই মহিলা যাতে রাগ না করে তার জন্য আল্লাহ একটা সূরা দিয়েছেন, তার নাম কি? তার নাম হলো সূরা নিসা। আবার এই সূরা নিসা সমস্ত নারীদের ক্ষেত্রে আল্লাহ কিছু নারীকে আবার শ্রেষ্ঠত্ব দান করেছেন। কোন নারীর ক্ষেত্রে আল্লাহ নাম দিয়েছেন, সূরার নাম সূরা মারিয়াম, নারীর মর্যাদা দিয়েছেন আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই মানুষ জাতির জন্য একটা সূরা নাজিল করেছি, সেই সূরার নাম হচ্ছে সূরা ইনসান। কি নাম? সূরা ইনসান। পৃথিবীর সকল মানুষের ক্ষেত্রে আল্লাহ একটা সূরা দিয়েছেন।
আর শুধু মানুষের জন্য যদি দেওয়া হয় তাহলে জিন জাতি রাগ করতে পারে। আল্লাহ তার জন্য জিন জাতির ক্ষেত্রেও একটা সূরা দিয়েছেন, সেই সূরার নাম কি? সূরা জিন। তার মানে মানুষের নামে আল্লাহ সূরা দিলেন, জিনের নামেও আল্লাহ সূরা দিলেন। আজকে আমরা কথা শুনবো, আমরা যেহেতু ইনসান, আমরা মানুষ, তাহলে মানুষের নামে সূরা শুনবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন, আমি প্রথমেই আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছি এটা হচ্ছে কোরআন আল কারীমের 29 নম্বর পারায় সূরা দাহার। এই সূরা দাহারের অপর নাম হচ্ছে সূরা ইনসান। সুবহানাল্লাহ বলেন, আরেকবার জোরে বলেন। হ্যাঁ, এই সূরা দাহার মানে হলো যুগ, দাহরুন মানে যুগ। আর আল্লাহ রাব্বুল আমিন এই সূরার নাম আবার আরেকটি দিয়েছেন সূরা ইনসান, কারণ শুরু হয়েছে ইনসান দিয়ে, মানে মানুষ দিয়ে। হাল আতা আলাল ইনসান, এই ইনসানের দিকে লক্ষ্য করে আল্লাহ এই সূরার নাম দিলেন সূরা ইনসান। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেমন করে সৃষ্টি করলেন, সৃষ্টির প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে কিভাবে সৃষ্টি করলেন, এই আয়াত থেকে বিস্তারিতভাবে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসান, মানুষের জীবনে কি এমন কোন সময় আসে নাই? এটা হলো ইস্তিফহামে তাকরীরি, কদ অবশ্যই এসেছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, মানুষের জীবনে এমন একটা সময়, বহুকাল বহু সময় এসেছে যে সময় সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। আমি ইমরান আনোয়ার, আমার বয়স এখন মনে করুন 26-27 বছর। এই 27 বছর কেন, 30 বছর আগে ইমরান আনোয়ারের অস্তিত্ব কোনো ছিল? অস্তিত্ব ছিল? এই শাহজাহান হাজির 80 বছর আগে কি কোনো অস্তিত্ব ছিল? ওই জয়নাল হাজির কোনো অস্তিত্ব ছিল 100 বছর আগে? অস্তিত্ব ছিল না। সুতরাং 100 বছর আগে আমরা কিছুই ছিলাম না। না ছিলাম কোনো পানি, না ছিলাম কোনো মাটি, না ছিলাম কোনো বীর্য, কিছুই ছিলাম না। কোনো নাম ছিল না, গ্রাম ছিল না, আধার কার্ড ছিল না, আইডেন্টি কার্ড ছিল না, এসআইআর হওয়ার কোনো ব্যাপার ছিল না। আমরা কিছুই ছিলাম না। লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা, উল্লেখ করার মতো, বর্ণনা করার মতো, ব্যাখ্যা দেওয়ার মতো আমরা কিছুই ছিলাম না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, সেই মানুষকে খোঁটা দিয়ে বলছেন, হাল আতা আলাল ইনসান, মানুষের জীবনে কি এমন একটা সময় আসে নাই যে সময় সে জিরো ছিল, তার কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তার অস্তিত্ব দিয়ে জিরো থেকে হিরো বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই ইনসানের আবার দুটি কোয়ালিটি আছে। এই ইনসান শব্দ থেকে মুফাসসির আলাইহি রহমা বলছেন দুটি পয়েন্ট। এক নম্বর হলো, ইনসান বলে আল্লাহ আদম আলাইহিস সালামকে বুঝিয়েছেন। আদম আলাইহিস সালামকে বুঝিয়েছেন যে আদম আলাইহিস সালামের জীবনে কি এমন একটা সময় আসে নাই যে সময় তিনি আদম ছিলেন না? বলবো সেটা। আর 2 নম্বর ব্যাখ্যা, মুফাসসির আলাইহি রাহমা বলছেন, 2 নম্বর ব্যাখ্যা হলো পৃথিবীর সকল মানুষ তার সৃষ্টির আগে, জন্মের আগে সে কিছুই ছিল না। এই দুটোর ব্যাখ্যা ইনসান শব্দ থেকে এসেছে। আল্লাহ পাক বলছেন, হাল আতা আলাল ইনসান, মানুষের জীবনে এমন একটা সময় এসেছিল না যে সময় সে উল্লেখিত করার মতো কিছুই ছিল না। এরপরে মানুষ এই পৃথিবীতে আসা 3টি কোয়ালিটি আছে, 3টি স্টাইল আছে, 3টি কোয়ালিটি। 1 নম্বর কোয়ালিটি হলো বাপ মা ছাড়া, তার নাম কি? আদম আলাইহিস সালাম। 2 নম্বর কোয়ালিটি হলো বাপ ছাড়া, হযরতে ঈসা আলাইহিস সালাম মারিয়াম আলাইহাস সালামের থেকে জন্ম নিয়েছেন কোনো বাপের স্পর্শ ছাড়াই। 3 নম্বরে হলো বাপও থাকবে, মা থাকবে। আদম আর ঈসা বাদ দিয়ে পৃথিবীতে যত মানুষের আগমন ঘটেছে আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, প্রত্যেক মানুষ বাপ আর মায়ের ঔরসেই পৃথিবীতে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার জোরে হয় না? আরে ভাই, শত শত মানুষ আছে, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আমিন বলেন, হিনুম মিনাদ দাহার, এই যে সময়টা এসেছিল না প্রথম আদম আলাইহিস সালাম, তিনি তৈরি হওয়ার আগে কি সময় ছিলেন, কি অস্তিত্ব ছিল তার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আদম আলাইহিস সালামকে আমি কিভাবে নিয়ে আসলাম, দেখো স্টেপ বাই স্টেপ আমি বর্ণনা করছি। আল্লাহ রাব্বুল আমিন বলেন,
যখন জিনেদের যখন ইবাদত করা শেষ, বা জিনেরা যখন জিনেদের সৃষ্টি শেষ, আল্লাহ একটা নতুন সৃষ্টি তৈরি করার জন্য পরিকল্পনা করলেন। তার নাম হলো খলিফা, মানুষ সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, ক্বালা রাব্বুকা লিল মালাইকা, তোমাদের রব আল্লাহ ফারিস্তাকে বলল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই পৃথিবীতে প্রতিনিধিত্ব করার জন্য, বসবাস করার জন্য আমি আল্লাহ একটা নব্য সৃষ্টি, নতুন সৃষ্টি করতে চাই, তার নাম মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টি করতে চাই, মানুষ সৃষ্টি করতে চাই। আজ থেকে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন আদম আলাইহিস সালামের আগে কোনো জিনিস, কোনো মানুষ বলে কিছু ছিল না। তাহলে আদম নামও এক পুরুষ ও পত্নী হব্বপতি। হিন্দু ভাইদের গ্রন্থে আছে, আদম নামও এক পুরুষ ও পত্নী হব্বপতি। আদম নামক একজন পুরুষ এবং তার স্ত্রী হাওয়াই পৃথিবীতে প্রথম আগমন করেছিল। আল্লাহ সেই কথাই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম কিছুই ছিল না, না কোনো কাদা মাটি ছিল, না কোনো মাটি ছিল, না কোনো পোড়া মাটি ছিল, না আদমের কোনো অস্তিত্ব ছিল, কিছুই ছিল না। আল্লাহ স্টেপ বাই স্টেপ কিভাবে নিয়ে আসছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বাদাআ খালাকাল ইনসানা মিন তিন, আমি মানুষকে মাটি থেকে বানানো শুরু করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদাআ ইয়াবদাউ মানে কোন জিনিসের মানে উদাহরণ ছাড়াই সৃষ্টি করা। মানুষ তখন ছিল না। আল্লাহ বলছে, বাদা আল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি মিন তিন, মাটি থেকে। তার মানে পৃথিবীর প্রথম মানুষকে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম কি কোনো মডেল দেখে সৃষ্টি করা হয়েছে? না, কোনো মডেল ছাড়াই সৃষ্টি করা হয়েছে। এই জন্য আল্লাহ বলছেন, বাদা আল ইনসান, আমি মানুষকে প্রথমবারই সূচনা করেছি, সৃষ্টি করেছি, আমি সূচনা দিয়েছি সেটা মাটি থেকে। সুবহানাল্লাহ বলেন। সে মাটিটা কেমন ছিল? আল্লাহ পাক বলেন, মিন তিনিল লাযিব, সেটা হলো এঁটেল মাটি, আঠাযুক্ত মাটি, আঠালো মাটি। এই এঁটেল মাটি দিয়ে কোনো জিনিস তৈরি করে রাখা সম্ভব নয়, ভেঙে যাবে। দেখবেন পুকুরের এঁটেল মাটি যখন তুলে পাড়ের উপরে ফেলবেন, যখন শুকিয়ে যাবে ফেটে চৌচির হয়ে যাবে, আর বৃষ্টি হলে ধুয়ে চলে যাবে। তার মানে এঁটেল মাটি দিয়ে কিছু তৈরি করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমে ছিল আদম এঁটেল মাটি। এঁটেল মাটির পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া সামাউ আমতিরি আলাইহি 40 সানা, এই এঁটেল মাটির উপরে 40 বছর ধরে পানি ঢেলতে থাকো, পানি ঢেলতে থাকো। আল্লাহ আপন কুদরতে আসমান থেকে 40 বছর ওই এঁটেল মাটির উপরে পানি ঢেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে যখন পানি ঢেললেন, পানি ঢেলার পরে আল্লাহ পাক বলছেন, এবার মাটিটা কি হলো? হামাইম মাসনুন, সে কথা আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন হামাইম মাসনুন। আল্লাহ পাক বলেন, এরপরে আমি আদমের এই এঁটেল মাটি থেকে কাদাযুক্ত মাটি হিসাবে পানির মিশ্রণ করে তৈরি করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এরপরে কি হলো? প্রথম ছিল তিন, তারপর তিনুল লাযিব এঁটেল মাটি, তারপরে আসছে হামাইম মাসনুন, কাদা মাটি, মিশানো কাদা মাটি। দেখবেন যারা ঠাকুর তৈরি করে, মাটিগুলোকে ভালো করে পেস্ট করে নিয়ে নেয় আগে, তারপরে মানে ঠাকুর তৈরি করার মতো যোগ্য তৈরি করে নেয়। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষের স্ট্রাকচার তৈরি করলাম, আদম আলাইহিস সালামের ফেরেশতার মাধ্যমে স্ট্রাকচার তৈরি করলাম। তৈরি করার পরে সূর্যকে হুকুম করলাম, ইয়া শামসু হাররিকি আলাইহি 40 ইয়াওমা। আল্লাহ সূর্যকে হুকুম করলেন, এই সূর্য, তুই আদমের ওই স্ট্রাকচারের উপরে, আদমের ওই মানে বডির উপরে, আদমের 60 গজ তৈরি করা ওই মূর্তির উপরে তুই 40 বছর ধরে সূর্যের কিরণ দে, সূর্যের আলো দে, সূর্যের লাইট দিয়ে ওটাকে পোড়া মাটি বানিয়ে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর কি হলো? আদম আলাইহিস সালাম মাটি থেকে, তারপর কাদা হলো, কাদা থেকে এইবারে স্ট্রাকচার তৈরি হওয়ার পরে সূর্যের আলো পড়ে হযরত আদম আলাইহিস সালাম পোড়া মাটিতে পরিণত হলেন। এরপরে যখন পোড়া মাটিতে পরিণত হলো,
আল্লাহ রাব্বুল আলামিন একবার বলেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আল্লাহ পাক বলছেন সূরা রহমানের ভিতরে বলছেন খালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি মিন সালসালিন কাল ফাখার, পোড়া মাটি থেকে। ওই সূর্যের আলো পড়ে যাওয়া মাটি থেকে আমি মানুষকে সৃষ্টি করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু সব জায়গায় খালাকাল ইনসান বলেছেন। বাদা খালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি মাটি থেকে। আবার বলেছেন খালাকাল ইনসান মিন হামাইম মাসনুন, আমি মাটিতে মানুষ তৈরি করেছি কাদা মাটি থেকে। আবার অন্য জায়গায় এসে বলছেন খালাকাল ইনসান মিন সুলালাতিন মিন তিন। আবার খালাকাল ইনসান মিন সালসালিন কাল ফাখার, আমি পোড়া মাটি থেকে তৈরি করলাম। মানে স্টেপ বাই স্টেপ এটা আদম আলাইহিস সালামের জন্য বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার জন্য বলেছেন? আদম আলাইহিস সালামের জন্য এই আয়াতগুলো আল্লাহ বলেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আদম আলাইহিস সালামের স্ট্রাকচার তৈরি হয়ে গেল, পোড়া মাটির স্ট্রাকচার তৈরি হয়ে গেল, আল্লাহ তারপরেও বলেন লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, এর আগে যে হাজার হাজার বছর চলে গেল, 140 বছর চলে গেল, 120 বছর, 40 বছর কাদা ছিল, 40 বছর কাদা মাটি ছিল, আবার 40 বছর পোড়া মাটি ছিল, 340 120 বছর চলে গেল। আল্লাহ পাক তারপরেও বলেন লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, আদমের কোনো অস্তিত্বই ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে কি হলো? আল্লাহ রাব্বুল আমিন বলছেন এইবার আদমের ভিতরে ফিহি অনুফিখা ফিহি রূহ, আমি আল্লাহ রাব্বুল আমিন তার ভিতরে রূহ ফুঁকে দিলাম, একদম জলজান্ত জীবন্ত আদম আলাইহিস সালাম তৈরি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, যখন আদম আলাইহিস সালাম তৈরি হয়নি তারপরে কি ছিল? কিছুই ছিল না। তার আগে কিছুই ছিল না। লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, কিছুই ছিল না। আদম আলাইহিস সালামের নাম ছিল না, তার যে জ্ঞান দিয়েছে জ্ঞান ছিল না, তার অস্তিত্ব ছিল না, তার নাম ধাম কিছুই ছিল না, মানে কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আমিন নতুন করে অস্তিত্ব দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর 2 নম্বর তাফসীরে আসুন হিনুম মিনাদ দাহার, মানুষের জীবনে কি এমন সময় আসে নাই আমি ইমরান আনোয়ার 30 বছর আগে কিছু ছিলাম না, 28 বছর আগে কিছু ছিলাম না, মানে আমি পানিও ছিলাম না, মাটিও ছিলাম না, কিছুই ছিলাম না, আমি জিরো ছিলাম, জিরো। ওই জিরো থেকে হিরো ইমরান আনোয়ারকে আল্লাহ রাব্বুল আমিন তৈরি করলেন কিভাবে? আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ পাক রাব্বুল আমিন বলেন আমি মিশ্রণ করা পানির মাধ্যমে ইমরান আনোয়ারকে তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ইমরান আনোয়ার নয়, পৃথিবীতে মিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন অক্সিলিয়ন ওয়াক্টিলিয়ন যত মানুষ এই পৃথিবীতে এসেছে আদম আর ঈসা আলাইহিস সালাম বাদ দিয়ে সকল মানুষকে মিশ্রণ পানির মাধ্যমে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। মিশ্রণ পানির মাধ্যমে। মিশ্রণ পানি মানে আল্লাহ রাব্বুল আমিন বলেন এই মানুষ তুই কিভাবে সৃষ্টি হয়েছিস? নাপাক পানি থেকে সৃষ্টি হয়েছিস। তুই নগণ্য ছিলিস, তুই ড্রেনের পানির চেয়ে আরো নাপাক পানি ছিলিস। ড্রেনের পানি গায়ে লাগলে গোসল করা ফরজ হয় না, বাথরুমের পানি গায়ে লাগলে গোসল করা ফরজ হয় না, কিন্তু তুই এমন পানি থেকে সৃষ্টি হয়েছিস যে পানি বার হলে তোর বাপ আর তোর মায়ের গোসল করা ফরজ হয়ে যায়। তার মানে তুই নোংরা পানি থেকে সৃষ্টি করেছি আমি আল্লাহ। তোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের থেকে? আমি তোকে বীর্য থেকে সৃষ্টি করেছি, স্খলিত বীর্য থেকে সৃষ্টি করেছি। ও কথা ইমরান আনোয়ারের নয়, আল্লাহ রাব্বুল আমিন সূরা তারিখের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ রাব্বুল আমিন বলেন এই মানুষ তুই আমার অস্বীকার করিস, আমার হুকুম মানিস না, আমার নিয়ম মানিস না, আমার কিছুই মানিস না। শোন শোন, তোর সৃষ্টির দিকে লক্ষ্য কর। আল্লাহ বলছেন ফালয়ানজুরিল ইনসান মিম্মা খুলিক। এই মানুষ তুই কিসে থেকে সৃষ্টি হয়েছে একবার দেখ। তুই নাপাক পানি থেকে সৃষ্টি হয়েছিস, তুই স্খলিত পানি থেকে সৃষ্টি হয়েছিস, এমনকি ড্রেনের পানির চেয়ে আরো খারাপ পানি থেকে তোরে আমি আল্লাহ সৃষ্টি করলাম। আর কি মা কি তবে আল্লাহ বলছেন ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক। দাফিকুন মানে হচ্ছে সজরে স্খলিত। একজন পুরুষ আর মহিলা যখন মানে তাদের শারীরিক সম্পর্ক করে সবেগে যে পানি বার হয় ওই পানি থেকে আমি তোরে সৃষ্টি করলাম। দাফিক লাফানো পানি, ছুটে আসা পানি।
সেই পানি থেকে আমি তোরে সৃষ্টি করলাম। এই পানিটা কোথায় থাকে? আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুলিকা মিন মাইন দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন একটার নাম হলো শুক্রাণু, আর একটার নাম হলো ডিম্বাণু। শুক্রে আমরা শুক্র ছিলাম না, এত নগণ্য ছিলাম, শুক্র ছিলাম না। শুক্র মানে হলো তবু অনেক বড়, কিন্তু শুক্রের অণু আমরা সামান্য পরিমাণ ছিলাম। আবার ডিম্বাণু, ডিম্বের অণু, আমরা ডিমের অণুর মতো ছিলাম, ছোট্ট অণু, পরমাণু, প্রোটন, মায়োটন, ইলেকট্রন, এত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ছিলাম, আমরা কিছুই ছিলাম না। আল্লাহ পাক বলছেন এই দুটো বার হয় কোথা থেকে? এইবার শোন, শুক্রাণু বার হয় তোর বাপের মেরুদণ্ডের হাড়ের ভিতর থেকে, সুলবুন মানে মেরুদণ্ড, আর তারাইব মানে দুই বক্ষে পাঁজর, দুই বুকের মাঝখান থেকে তোর মায়ের স্খলিত ডিম্বাণু আমি বাহির করি। তোর বাপের পৃষ্ঠদেশ থেকে সবেগে স্খলিত বাহির হওয়া নাপাক পানি থেকে তোকে তৈরি করলাম। তোর মায়ের দুই বক্ষ পিঞ্জর থেকে, দুই বুকের পিঞ্জর থেকে আমি সবেগে স্খলিত পানি থেকে মিশ্রণ পানি নাবদালিহি, তারপর আল্লাহ কি বলছেন? মিন নুতফাতিন আমশাজ, আমি মিশ্রণ পানি থেকে সৃষ্টি করলাম। বাপের পানি মায়ের পানি দুটোকে মিশিয়ে দিয়ে আমি তোদের সৃষ্টি করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার জোরে হয় না সুবহানাল্লাহ? তাহলে আমরা কিছুই ছিলাম না। তারপর বাপ মায়ের পৃষ্ঠদেশে আর বক্ষ দেশে আসলাম, আসার পরে নাপাক পানি হিসাবে বার হলাম। কিভাবে আমাদের অস্তিত্ব আসে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন, হাদিস শরীফের মধ্যে বলেন ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোর মায়ের পেটের ভিতরে 40 দিন করে একটা একটা স্তর পরিবর্তন করেছি। আল্লাহ পাক সেই স্তর বলছে সুম্মা ইয়াকুনু নুতফাতান, তুই পানি আকারে ছিলিস, পানি আকারে নুতফা, শুক্রাণু আকারে ছিলিস 40 দিন। আর কি মিসলা যালিক ইয়াকুনু আলাকাতাম মিসলা যালিক, আর তুই মায়ের পেটের ভিতরে 40 দিন রক্তপিণ্ড আকারে ছিলিস। আবার কি সুম্মা ইয়াকুনু মুদগাতাম মিসলা যালিক, আবার তুই তোর মায়ের পেটের ভিতরে 40 দিন গোস্তপিণ্ড আকারে ছিলিস। মানে 340 120 দিন, আর ওদিকে 340 120 বছর। 120 বছরে আদমকে সৃষ্টি করলেন, আর 340 120 দিনে আমি ইমরান আনোয়ারকে আল্লাহ সৃষ্টি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, ওদিকে 120 বছর কাদা মাটির উপরে, এঁটেল মাটির উপরে 40 বছর পানি পড়লো, তারপর সেটা থেকে আবার তৈরি হলো কাদামাটি, তার উপরে আবার 40 বছর কি পড়লো? রৌদ্র পড়লো, ওটার আবার 40 বছর পরে আল্লাহ জান দিল। তাহলে 120 বছর, 120 বছর, আর এদিকে 120 দিন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আর একবার জোরে হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরেও যখন তুই তোর মায়ের পেটের ভিতরে 120 দিন যখন তুই ছিলিস, তখন লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, তুই ইমরান আনোয়ার হবি না, তুই আজিজুল হবি না, অন্য কেউ হবি না, মাকড়াওয়ালা হবি, কে হবি তুই জানিস না। ওই 140 দিন পরেও আমি আল্লাহ বলছিলাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, তুই কিছুই ছিলাস না, কিছুই ছিলিস না, কিছুই ছিলিস না। এইবারে 140 দিন পরে আল্লাহ রাব্বুল আমিন তার ভিতরে দুটো জিনিস দিলেন, একটার নাম হলো ফারিস্তা আর একটার নাম হলো রূহ। একটার নাম ফারিস্তা আর একটার নাম রূহ। ফারিস্তা দিলেন কেন? একে গার্ড দেওয়ার জন্য। আর রূহ দিলেন কেন? একে জীবিত করার জন্য। এ চলবে যতদিন, থাকবে দুই ফারিস্তা দুই কাঁধে ততদিন, সব হিসাব নেওয়া হবে তুই বেটা কি করছিস। আল্লাহ পাক বলেন এরপরে যখন তার পেটের ভিতরে, মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আমিন জান দিলাম, তখন ধাপ 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 শুরু হয়ে গেল। এটা ইংরেজিতে বলে সিস্টোলিক আর ডায়াস্টোলিক, শ্বাস প্রশ্বাস, শ্বাস প্রশ্বাস, এই দুটো ধাপ ধাপ শুরু হয়ে গেল। ধাপ ধাপ শুরু হওয়ার পরে এরপর আল্লাহ রাব্বুল আমিন বলেন আমি ওই মানুষকে কি করলাম? রক্ত থেকে মাংস, মাংস থেকে আবার হাড্ডি দিলাম, হাড্ডি দেওয়ার পরে আমি কি করলাম? স্ট্রাকচার তৈরি করলাম, তারপরে আমি রূহ ফুঁকে দিলাম। সুম্মান শাআনাহু খালকান আখার, ওই জিরো ইমরান আনোয়ারকে হিরো করে পৃথিবীতে পাঠালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হিরো বললাম কেন? পৃথিবীর সব সৃষ্টির চাইতে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ মখলুকাত, এই জন্য সকল সৃষ্টির উপরে মানুষ হচ্ছে হিরো। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে আমি ইমরান আনোয়ার একজন, তাই না? আমাকে আল্লাহ পাঠালেন। পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই পৃথিবীর মানুষ
শোনো, এই মানুষকে যখন তৈরি করলাম, করার পরে এটা বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছে, করার পরে হামলুক বলে দুইজন, তারা প্রথমে এই পানির ভিতরে মানুষের পানির ভিতরে জানে যে মানে অস্তিত্ব খুঁজে পায়, দেখলে ধপ ধপ করছে কি জিনিসটা, তারা গবেষণা করে দেখেছে একটা পুরুষের বীর্যের ভিতরে প্রায় 20 কোটি শুক্রাণু থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কোনো পুরুষের ভিতরে 20 কোটি শুক্রাণু না থাকে, সে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখে না। তার মানে ওই 20 কোটি শুক্রাণুর ভিতর থেকে মানে আমি ফার্স্ট হয়েছি, আপনি ফার্স্ট হয়েছেন, সবাই প্রতিযোগিতা করে পরীক্ষা দিয়েই পৃথিবীতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষকে আমি সৃষ্টি করলাম, এ অতি দুর্বল করে সৃষ্টি করলাম, আমি মানুষকে দুর্বল আকারে সৃষ্টি করলাম। একটা গরুর বাচ্চা বার হয়ে দৌড়াতে শুরু করে, একটা মুরগির বাচ্চা বার হয়ে খেতে শুরু করে, একটা হাঁসের বাচ্চা ডিম থেকে বার হয়ে পানিতে ছেড়ে দিলে সাঁতার কেটে চলে আসতে পারে, একটা হরিণের বাচ্চা বাঘ দেখলে জন্ম হওয়ার পরে বাঘ দেখলে ছুটে পালিয়ে যেতে পারে, কিন্তু মানুষের বাচ্চা জন্ম হওয়ার পরে এর কোনো নড়চড় কান্না ছাড়া নড়াচড়া ছাড়া কোনো ভাষা নাই, কোনো ভাষা নাই। তার মানে আল্লাহ পাক বলছেন খলিকাল ইনসানু দাইফা, এরপরেও আমি আল্লাহ মানুষ বানালাম দুর্বল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত রকম ভাবে আল্লাহ বলছেন দুর্বল করে মানুষ বানালাম। কি বানালাম? মানুষ বানালাম। ও পায়খানা খায়, পায়খানার ভিতরে কান্নাকাটি করে, ও দুধ খাওয়ার জন্য একই ভাষা, দোলনা দেওয়ার জন্য একই ভাষা, পেট ব্যথা করার জন্য একই ভাষা, তাই না? সেটা ভাষাটার নাম কি? কান্না। কান্না ছাড়া মানুষের কোনো ভাষা নাই। কিন্তু একটা ছাগলের বাচ্চা, বিড়ালের বাচ্চা মায়ের পেট থেকে বার হয়ে সেই যেমন ম্যাঁ করে, ম্যাও ম্যাও করে, সেটাও সে করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ কত দুর্বল। এরপর আল্লাহ বলেন, ও মানুষ তুই এত দুর্বল, তোকে আমি অস্তিত্ব দান করলাম দুর্বল করে শিশু অবস্থায়, সুম্মা নুখরিজুকুম তুফলা, আমি মায়ের পেটের ভিতর থেকে তোকে আমি আল্লাহ শিশু আকারে এবার করলাম, দুর্বল হয়ে পৃথিবীতে আসলি। এরপরে যখন যুবক হয়ে গেলি, তুই আমি আল্লাহ আমারে ভুলে গেলি। কি গো, আমরা না চাইতে চোখ পেলাম, না চাইতে নাক পেলাম, না চাইতে জিভ পেলাম, না চাইতে দাঁত পেলাম, না চাইতে আমাদের ব্রেন, মস্তিষ্ক আর 3.5 হাত বডি পেলাম। এরপরে যুবক হওয়ার পরে আমরা আল্লাহকে অস্বীকার করলাম, নামাজ পড়ার দরকার নাই। কি গো, পৃথিবীর কোনো ডাক্তার কি আমার তৈরি করেছে? কোনো মাস্টার, কোনো ইঞ্জিনিয়ার তৈরি করেছে? তাহলে ইঞ্জিনিয়ারদের ইঞ্জিনিয়ার যিনি মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আমিন, তিনি আমাদের কিছু তৈরি করেছেন আর বলছেন আমি আল্লাহ তোরে তৈরি করেছি, আমি আল্লাহ তোরে তৈরি করেছি, আমার হুকুম তোর মানা জরুরি। কি গো, এরপর আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমার বিষয়বস্তু সেই আয়াতটা আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহকে কিভাবে অস্বীকার করিস? কুনতুম আমওয়াতান, তোরা তো মৃত ছিলিস, কিছুই ছিলিস না, অস্তিত্ব ছিল না, কোনো তোদের অস্তিত্ব নাম ধাম গ্রাম কিছুই ছিল না। আমি আল্লাহ অস্তিত্ব দিলাম, আবার তোরে বড় করলাম, যুবক বানালাম, বয়স করলাম, মৃত্যু দিলাম, আবার তুলব, আবার হিসাব নেব। তোরা আমাকে কি করে অস্বীকার করিস? হ্যাঁ, কি করে অস্বীকার করিস? ফজরের নামাজ হলে কিভাবে ঘুমিয়ে থাকতে পারিস? আসরে ইমাম সাহেব মুয়াজ্জিন ডাক দিল, ফজরে ডাক দিল, জোহরে ডাক দিল, এশায় ডাক দিল, এই যুবক তুই ঘুমিয়ে থাকিস কি করে? এই শক্তি দিয়েছে আল্লাহ তোর, এই সামর্থ্য দিয়েছে আল্লাহ তোর, এই বুদ্ধি দিয়েছে আল্লাহ তোর, এই চোখ দিয়েছে আল্লাহ তোর, নাক দিয়েছে আল্লাহ তোর, গোটা বডিটা তোর আল্লাহরই দান। তোর কোনো এর ভিতরে কোনো অস্তিত্ব নাই, তোর এর ভিতরে কোনো তোর হাত নাই, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তোরে তৈরি করেছে, আর তাকে অস্বীকার করিস কি করে? অহংকার করিস, অহংকার দেখাস না। তোর অজান্তেই আমি তোর দাঁতগুলোকে ফেলে দেবো। তুই জানবি না তোর মাথার চুল, আর যেখানে যা চুল আছে আমি সব পাকিয়ে দেব। তুই জানতে পারবি না কোন মুহূর্তে তোর চোখকে আমি ঝাপসা বানিয়ে দেব, ছানি ফেলে দেব। তুই জানতেই পারবি না, তুই 1 কিলোমিটার দূর থেকে আগে শুনতে পেতিস, এখন 1 হাত দূর থেকে শুনতে পারবি না, তোর কানে আমি তালা লাগিয়ে দেব। তুই ভালো করে কথা বলতে পারবি না, কথা জড়িয়ে যাবে। তোর চামড়াগুলো আমি আল্লাহ রাব্বুল আমিন ঝুলিয়ে দেব, তোর শক্তিকে আমি ক্ষীণ করে দেব, আমি তোর না চাইতে এগুলো করে দেব। কিন্তু তুই আমাকে অস্বীকার করিস কি করে? অহংকার করিস কি করে? অহংবোধ তোর কি করে আসলো? এরপর আল্লাহ রাব্বুল আমিন বলেন, পৃথিবীর মানব মণ্ডলী শোনো শোনো,
আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে পরে বলেন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ পাক বলছেন আমি মানুষকে সৃষ্টি করলাম কেন? নাবতালিহি, তারে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? দেখি সে ডানপন্থী না বামপন্থী। ডানপন্থী বামপন্থী মানে কোনো রাজনীতির কথা বলতেছি না। ডানপন্থী বামপন্থী মানে সে হকপন্থী না বাতিলপন্থী, সে ডান না বাম। ডান দিকে হলে সে হকপন্থী, বাম দিকে হলে সে বাতিল। ডান দিকে হলে সে মুমিন, বাম দিকে হলে কাফের। ডান দিকে হলে জান্নাতি, বাম দিকে হলে জাহান্নামী। আমি তারে পরীক্ষা করে দেখতে চাই, ও বেটাকে আমি 70 বছর সময় দিয়েছি, জীবন দিয়েছি, দেখি ও বেটা কি করে, ভালো কাজ করে না খারাপ কাজ করে। ও মসজিদে গিয়ে নামাজ পড়ে না তাসের আড্ডায় গিয়ে তাস পেটে। আমি আল্লাহ দেখতে চাই, পরীক্ষা নিতে চাই। আল্লাহ পাক বলেন নাবতালিহি, আমি তারে পরীক্ষা নিতে চাই। আল্লাহ রাব্বুল আমিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন আমি তারে সৃষ্টি করলাম, তার মৃত্যু সৃষ্টি করলাম, তার জীবনও সৃষ্টি করলাম। আমি দেখতে চাই সে কি ভালো আমল করতে পারে না খারাপ আমল করতে পারে। আহসানু আমালা, তার সুন্দর কর্মকে আমি আল্লাহ দেখে পরীক্ষা করতে চাই। কি গো, আল্লাহ পরীক্ষার জন্য পাঠিয়েছে। আমরা এখনো পরীক্ষার হলে আছি। এই গোটা পৃথিবীটা হচ্ছে এক্সাম হল, এই গোটা পৃথিবীটা হচ্ছে পরীক্ষার হল, পরীক্ষার ঘর। এখানে আমরা সবাই পরীক্ষা দিচ্ছি, আমরা সবাই স্টুডেন্ট, আমরা সবাই পরীক্ষার্থী। আমরা পরীক্ষা দিচ্ছি আর পরীক্ষা নিচ্ছে না আমাদের আল্লাহ, আর আমাদের অবজার্ভ করছেন। ডিউটিতে আছেন আমাদের ঘাড়ে 2 জন ফারিস্তা, একজন নাম কিরামান কাতিবিন, 2 জন সম্মানিত ফারিস্তা। জোরে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আমিন বলেন শোনো শোনো, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা নেব। বিশাইইম মিনাল খাউফি, ভয় দিয়ে পরীক্ষা নেব। তোর ক্যান্সার হবে, ভয়তে তুই মরে যাবি। আবার ক্ষুধা দিয়ে, ফিলিস্তিনের মানুষকে আল্লাহ ক্ষুধা দিয়ে পরীক্ষা নিলেন। পৃথিবীর মানুষকে আল্লাহ ভয় দেখিয়ে পরীক্ষা নিলেন। বিভিন্ন মানুষকে আল্লাহ পরীক্ষা নিলেন। আল্লাহ পাক বলছেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোর মালগুলো আমি ধ্বংস করে দেব। হঠাৎ করে দেখা গেল মংলা হাটে হাট পুড়ে গেছে, কোটি টাকার মাল ধ্বংস হয়ে গেছে আমার। আল্লাহ বলছে ওটা আমি তোরে পরীক্ষা নিয়েছি। হ্যাঁ, অনাকসিম মিনাল আমাল, তোর মাল আমি ধ্বংস করেছি। তোর চাষাবাদ নষ্ট হয়ে গিয়েছে, খরা ডেকেছে, তোর সম্পদ নষ্ট হয়ে গিয়েছে, তোর মাল সমস্যা হয়ে গিয়েছে। আমি আল্লাহ পরীক্ষা নিচ্ছি ওটা। আর কি ওয়াল আনফুসি, তোর ছেলে দিয়েছি। ছেলে দেওয়ার পরে আমি আল্লাহ নিয়ে নিয়েছি। ওই সুরাজের ছেলে দিয়েছি, তারপরে আমি যুবক বয়সের ছেলেকে নিয়ে নিয়েছি। এটা আমি পরীক্ষা করছি তোরে, দেখি তুই সবর করতে পারিস কিনা, সবর ইখতিয়ার করতে পারিস কিনা। আমি আল্লাহ দেখতে চাই, তোর পরীক্ষার জন্যই পাঠিয়েছি। এরপর আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, মালের সমস্যা করে দেব, সন্তানের সমস্যা করে দেব, নফসের সমস্যা করে দেব, আর ফল ফলাদিতে সমস্যা করে দেব। আমি দেখতে চাই তুই সবর করিস কিনা। যদি তুই সবর করিস, আল্লাহ তার জন্য সুসংবাদ দান করছে ওয়াবাশশিরিস সাবিরিন। এত কিছু করার পরে যদি সে সবর ইখতিয়ার করতে পারে, আমি আল্লাহ তার জন্য জান্নাতের সুসংবাদ দান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে হলো, আর একটা শব্দ বাকি আছে, এটাকে এটুকু করবো না ছেড়ে দেবো। এই আয়াতে একটা শব্দ বাকি করে দিই। আল্লাহ পাকের পর বলেন ফাজআলনাহু সামিআন বাসীরা, ওই মানুষকে আমি সৃষ্টি করলাম, পেটের ভিতরে সৃষ্টি করলাম। বিজ্ঞান বলছে যে সন্তান পেটের ভিতরে আসে ওর শোনার ক্ষমতা প্রথমে আসে। সুবহানাল্লাহ বলেন। কিসের ক্ষমতা? সামিআন বাসীরা, শ্রবণ শক্তি। মায়ের পেটের ভিতরে একটা বাচ্চা যখন থাকে, থাকার পরে সে শুনতে পায় আমার মা টিকটক দেখছে, আমার মা কোরআন শুনছে, না আমার মা হিন্দি গান শুনছে, না আমার মা গালাগালি করছে, ও কি করছে, মা কি করছে, একটা সন্তান পেটের ভিতরে শুনতে পায়। মা যে কাজগুলো করে ওই সন্তান পেটের ভিতর থেকে শুনে সেই টেন্ডেন্সিতে তৈরি হতে থাকে। এই জন্য তো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি
মায়ের পেটের ভিতরে কোরআন শুনেছে বলে পৃথিবীতে এসে কোরআন শোনার কারণে তাড়াতাড়ি কোরআন 18 পারা মুখস্থ হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কথা আমার নয়, আল্লাহ বিজ্ঞানও বলছে যে প্রথম শুনতে পায়, আর কোরআনও তাই বলছে। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা। আল্লাহ পাক বলছেন ওই আল্লাহ যিনি তোর সর্বপ্রথমে শ্রবণ শক্তি দান করেছে, তারপরে দৃষ্টি শক্তি দান করেছে। তার মানে মায়ের পেটের ভিতরে বাচ্চাটা প্রথমেই শুনতে পায়, তারপরে দেখতে পায়। এর বহিষ্কর্ণ আছে, এর অন্তঃকর্ণ আছে, এর কর্ণপটাহ আছে, অনেক কোয়ালিটি আছে। এখান থেকে আওয়াজটা এই বাঁকা, এখান থেকে গিয়ে আস্তে 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 ভিতরে সব দেহের সবচাইতে ছোট্ট হাড্ডিতে গিয়ে আঘাত করে। ওখান থেকে একটা সূক্ষ্ম তার আছে ব্রেনের সঙ্গে। ও গালি দিল না কোরআন শোনালো, সেটা 1 সেকেন্ডের ভিতরে আমি শুনে ব্রেন থেকে ডিসাইড করতে পারি। যদি বলুন সুবহানাল্লাহ। যদি এটা না থাকতো তাহলে আমরা শুনতে পেতাম না, শুনতে পেতাম না। আল্লাহ পাক বলছেন আমি প্রথমেই কি করলাম? শ্রবণ শক্তি তৈরি করলাম। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমি শ্রবণ শক্তি সম্পর্কে জিজ্ঞাসা করব, দৃষ্টি শক্তি সম্পর্কে জিজ্ঞাসা করব, আর তার বিবেক সম্পর্কে জিজ্ঞাসা করব। সে কি করেছিল এগুলো নিয়ে? অপব্যবহার করেছিল না ভালো কাজে লাগিয়েছিল? এরপর আল্লাহ বলছেন সামিআম বাসীরা, এরপর দৃষ্টি শক্তি দিয়েছি। কি শক্তি? দৃষ্টি শক্তি দিয়েছি। দৃষ্টি শক্তি, অনেকে দেখবেন যে ক্যামেরায় ফটো তোলে না, জুম করে অনেক দূর থেকে ফটোটা নিয়ে আসে। আল্লাহ আমাদের চোখের ভিতরে জুম ক্ষমতা দিয়েছে। 3,32,000 বর্গমাইল দূরে চাঁদটা কাছে দেখতে পাই। 9,30,00,000 বর্গমাইল দূরে সূর্যটা দূর থেকে কাছে দেখতে পাই। সহস্র কোটি দূরে ছোট্ট ছোট্ট তারকারাজি, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, ছোট ছোট তারকাগুলোকে আমরা এই ছোট চোখের ভিতরে 2 ইঞ্চি মানে চোখের ভিতরে আমরা সব দূর থেকে দেখতে পাই। দেখবেন ক্যামেরা আবিষ্কার হয়েছে কোনটা 13 মেগাপিক্সেলস, বা কোনটা দেখবেন যারা বড় বড় হাই লেভেলের ভিডিও করে 70 মেগাপিক্সেলস। এই যে মানে মেগাপিক্সেল আছে মানুষের চোখের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন 470 মেগাপিক্সেল দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার জোরে হয় না সুবহানাল্লাহ? বিজ্ঞান প্রমাণ করেছে একটা মানুষের চোখ প্রায় 1 কোটি রং দেখতে পায়, 1 কোটি রং শনাক্ত করতে পারে, 1 কোটি রং সে দেখতে পারে, বুঝতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই আল্লাহ আমি যাচ্ছিলাম না, পানি থেকে তৈরি করলো, তারপর বাচ্চা তৈরি করলো, রক্ত তৈরি করলো, তারপর ওখান থেকে শুক্রাণু ডিম্বাণু থেকে আমাকে শিশু হিসেবে পাঠালো, তারপর যুবক হলো, তারপর বৃদ্ধ হলো, তারপর মরে গেলাম, কিন্তু কোনো কাজই করলাম না। নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, মসজিদে এলাম না, ভালো কাজ করলাম না। যত খারাপ কাজ, 2 নম্বরই চিটারি আর বাটপারি কাজগুলো আমার দ্বারা সংগঠিত হয়। ওই আল্লাহ আমাকে সৃষ্টি করেছে কিসের জন্য? আল্লাহ পাক বলছেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই মানুষকে শুধুমাত্র কেবলমাত্র আমি একে আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য, আমার দাসত্বের জন্য সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বক্তব্যের শেষ সামারি হলো আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আমরা যেন ইবাদতে মনোযোগী হই, আমরা যদি যেন ভালো কাজে আমরা আরো মানে যত্নশীল হই। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।